সত্যি হ্যাঁ, খুব সুন্দর রেডি হয়ে গেছে ক্লাস করানোর জন্য। একদম বলো। হ্যাঁ, খুব সুন্দর। জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে, আমরা অনুলোম বিলোমের সাথে সাথে তাহলে গীতা শ্রবণ করি। আজকে একটু আমার অসুবিধা থাকার জন্য ভিডিওটা অন করছি না। আজকে সকলে শ্রবণ করুন। তো প্রথমে স্বামীজিকে প্রণাম, আচার্যজিকে নমন বন্দন এবং ক্লাসের সকলকে প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শ্রবণ অনুলোম বিলোমের সাথে সাথে প্রথমে আমরা গুরু বন্দনা করে নেব। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরু বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণো রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সবধূতম পরিজনো সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম। শ্রীমদ্ ভগবত গীতার সংক্ষিপ্ত ধ্যান ও স্তুতি। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যয় শাস্ত্র বিস্তারৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মৌরি নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণু মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবানও এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধা যুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান তার ভক্তদের মধ্যে গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয় তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণী ভগবতীমষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণী। নমোস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায়তপত্র নেত্র येन त्वया भारततैलपूर्ण प्रज्वालितो জ্ঞানময় প্রদীপ। হে মহামতি ব্যাসদেব, আপনার নয়ন যুগল প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ্য বিশাল, আপনি মহাভারত রূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজ্বলিত করেছেন। আমি আপনাকে প্রণাম করি। বসুদেব সুতম দেবম কৌসচাদূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগদ্গুরু। কংস ও চানুর নামক দৈত্যদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দ দায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বন্দনা করি। মূকং করোতি বাচালম পঙ্গুল্লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপায় বাকশক্তিহীন বাগ্মী হয়, পঙ্গুগিরি লঙ্ঘন করে, আমি সেই পরমানন্দ স্বরূপ মাধবকে বন্দনা করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম
विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगणा दिवै तस्मै नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। वञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। গতকালকে আমরা ৫৬তম শ্লোক অবধি শ্রবণ করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাকে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। এবং দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি এবং ক্রোধ হতে রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। ৫৭তম শ্লোক। ইয়ৎ সর্বত্র প্রাপ্য শুভাশুভম নাতিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতঃ। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ অশুভ সমস্ত প্রাপ্তিতে যিনি বিচলিত হন না এবং দ্বেষও করেন না, তিনিই হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। তাহলে আমাদের সকলে যদি ভগবানকে আমরা লাভ করতে চাই, আমাদের কিন্তু এই পর্যায়ে উন্নীত হতে হবে। আমাদের সকলকেই হতে হবে শুভ এবং অশুভ এর ঊর্ধ্বে উঠতে হবে, এবং ঊর্ধ্বে উঠে আমাদেরকে সর্বাবস্থায় প্রসন্ন থাকতে হবে, এবং কোনো অবস্থাতেই দ্বেষ অর্থাৎ কারো হিংসা ইত্যাদি করা যাবে না। তাহলেই আমরা সেই স্থিতপ্রজ্ঞ পর্যায়ে যেতে পারবো। यदा संहरते चायं कूर्मङ्गानीव सर्वशः ইন্দ্রিয়াণিন্দ্রিয়ার্থেভ্যাস প্রজ্ঞা প্রতিষ্ঠিতঃ। কচ্ছপ যেমন কি করে না, আপনার কোনো বাহ্যিক কোনো যখন বিপদের সম্মুখীন বা কোনো কিছু সে আঁচ করতে পারে, তার প্রতিকূল পরিস্থিতি হলে সে কি করে, তার সমস্ত পা এবং তার মুখ এই সমস্ত কিছু তার ভেতরে খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে। সেই রকমই বলছে যে সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন, অর্থাৎ এই ইন্দ্রিয়াদির আমাদের যে পঞ্চ কর্মেন্দ্রিয় এবং সমস্ত জ্ঞানেন্দ্রিয় রয়েছে, তাদের স্ব বিষয়ের প্রতি একটা আকর্ষণ রয়েছে। যেমন চোখের কাজ হচ্ছে কি নান্দনিক দৃশ্য দর্শন করা। সে যেদিকেই দেখবে কালারফুল, যেদিকেই দেখবে যে না একটু অন্য কিছু হচ্ছে যা স্বাভাবিক তার থেকে একটু কিছু, তখনই চোখ সেই দিকে প্রথম দৃষ্টি দেবে, এবং চোখ যা মাত্রই আমাদের মন কিন্তু তার পিছেই ধাবিত হয়ে যাবে, এবং মন ধাবিত হওয়া মাত্রই কি হবে, শরীরও সেদিকেই কি করবে, আমাদেরকে টানবে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য কোথাও দেখবেন যে কোথাও কোনো গন্ডগোল, কোথাও অ্যাক্সিডেন্ট, কোথাও কিছু হলে আগে কি করে, সবাই ছুটে চলে যায়, কেউ জানে না যে কি জন্য যাচ্ছে, কিন্তু একটা কেমন যেন গতি, সে স্বাভাবিক ছুটে চলে যায়, এবং যাওয়ার পরে তখন অনেকে বিচার করে যে না আমার এরকম জায়গায় আসা ঠিক হয়নি, বা অনেকে বিচার করে যে না
ঠিক আছে, এরকম সাহায্য করা উচিত বিপদে পড়া মানুষকে, এই নানান ধরনের ভাবনা আসে। কিন্তু প্রথম পর্যায়ে শোনা মাত্রই সবাই একটা ছুট দিয়ে দেয় সেখান থেকে। কোথাও কোনো বিপদ কোনো কিছু শুরু হলেই বা কিছু একটু অন্য কিছু হলেই বা রাস্তা দিয়ে হয়তো একটা কোনো বিশেষ একটা প্রসেশন যাচ্ছে বা হয়তো কোনো বিয়ের ইয়ে যাচ্ছে, মানুষ সবাই আগে ঝুঁকে গিয়ে সেদিকে, অর্থাৎ আমাদের প্রথম হচ্ছে কি করে, আমাদের দৃষ্টির সঙ্গে সঙ্গে মনও কি করে সেদিকে ধাবিত হয়ে পড়ে, এবং সঙ্গে সঙ্গে মন এবং দৃষ্টি দুটোই যখন ধাবিত হয় তখন শরীর আর থাকতে পারে না নিজেকে, শরীর যেন ছুটে চলে যায় সেদিকে। তো সেটাই বলছে যে ইন্দ্রিয়কে সর্বোপকারে ইন্দ্রিয়ের বিষয় হতে সংগ্রহ করতে হবে। কিরকম করে? না, চোখকে গোবিন্দ রূপ দর্শনে আমাদের লাগিয়ে দিতে হবে, অন্য কোনো রূপ আমরা দর্শনে মোহিত হব না, চোখকে গোবিন্দ সেবায়, হাতকে গোবিন্দের রসায় করার জন্য, অর্থাৎ প্রসাদ রসায় করার জন্য, গোবিন্দের চরণে তুলসী দেওয়ার জন্য, গোবিন্দের শ্রী অঙ্গনকে ধৌত করার জন্য, এবং সর্বোপরি হাততালি দিয়ে প্রভুর নাম করার জন্য। এরকম করে সমস্ত অঙ্গকে যদি আমরা প্রভুর সেবায় লাগিয়ে দিতে পারি, তখন কিন্তু তার স্ব স্ব বিষয় থেকে ইন্দ্রিয়গুলো কি হবে, সেখান থেকে সরে এসে তারা কি করবে না, সেই কচ্ছপের যেমন অঙ্গগুলো সংগ্রহণ করে দেবে, সেরকম স্ব স্ব বিষয় থেকে ইন্দ্রিয়গুলো সংযত হয়ে যাবে, এবং তাকেই তখন আমরা বলবো সে স্থিতপ্রজ্ঞ। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপাস্যম পরম দৃष्ट्वा নিবর্ততে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগ অপাকৃত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্তি হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্তি হয় না। যারা অপ্রাকৃত পর্যায়ে চলে যেতে পেরেছে, সেই সমস্ত সাধু মহাত্মারা, যারা যারা এই জড়জাগতিক বিষয় থেকে ঊর্ধ্বে উঠতে পেরেছেন, তারাও তাদেরও ইন্দ্রিয় সকল কি করে, কখনো কখনো সেই মোহাচ্ছন্ন করে তোলে তাদেরকে। এবং আমরা যদি পুরাণ ইত্যাদিতে দেখি, সেখানে অনেক ক্ষেত্রে অনেক মুনি ঋষি অনেক বছর ধ্যান করার পরও তারা কি করেছেন, তাদের সেই জায়গা থেকে তারা চ্যুত হয়েছেন। পরবর্তীতে অবশ্য প্রভুর কৃপা লাভ করে তারা আবার স্বস্থানে ফিরে গেছেন। তো এই যে ব্যাপারটা, তাই বলছে যে বিষয়ভোগের কিন্তু নিবৃত্তি হলেও ইন্দ্রিয়াদের বিষয়াসক্তি কিন্তু নিবৃত্তি হবে না, বিষয়ভোগ নিবৃত্তি হয়ে যাবে। এই যে আমরা যোগ প্রাণায়াম ধ্যান করছি, এতে আমাদের অতিরিক্ত বিষয়াসক্তিতে আমাদের চলে, কিন্তু ইন্দ্রিয়গুলি তাদের কিন্তু যে বিষয়ভোগের যে বাসনা, সেটাকে কিন্তু তুলে ফেলা যাবে না, এটা একটা স্বাভাবিক। তো সেই জন্য কি করতে হবে, বলছে সেই আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতভাবে দূর হয়, দূর হতে পারে তখনই যখন পরমাত্মাকে সাক্ষাৎ আমরা লাভ করতে পারবো। यततो योऽपि कन्तेयो पुरुषस्य विपश्चितः ইন্দ্রিয়াণি প্রমথিনী হরন্তি প্রসভং মনঃ। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে নেয়। বলছেন যারা স্থিতপ্রজ্ঞ হয়েছেন এবং যাদের যারা কি হচ্ছে না ইন্দ্রিয়ের বিষয় এর অধিক যত্নশীল, বলছে সেরকম, বলছে না চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল কি করে, আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো চিত্তকে তারা আলোড়িত করে, তাদের স্ব স্ব বিষয়ের প্রতি ধাবিত করে। তাই বলছে এটা সেটা কি হয় না, যারা যত্নশীল যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের মনকেও কখনো কখনো বলপূর্বক হরণ করে। যেমন কি হয়েছিল না, জড় তখন দেখলো কোন একটা একটা সিংহ তাড়া দেওয়াতে একটা হরিণী জল খাচ্ছিল, এবং সে সেই পরিস্থিতি থেকেই ছুটে পালাতে গিয়ে কি হলো, সে একটা পাড়ে আছাড় খেয়ে পড়ে গেল, এবং কি হলো, সে ছিল অন্তঃসত্ত্বা। হওয়া মাত্রই কি হলো, তার ভূমিষ্ঠ হয়ে গেল সন্তান, সন্তান ভূমিষ্ঠ হয়ে সেটা জলে গিয়ে পড়লো, আর সেই হরিণী সেইখানে প্রাণ ত্যাগ করলো। তখন তাড়াতাড়ি করে, যেহেতু জড়ভরতের সামনে এই ঘটনাটা ঘটছে, তিনি তাড়াতাড়ি করে কি করলেন, তিনি তখন ওই সঙ্গে সঙ্গে শিশু সন্তানটাকে জলে সে ডুবিয়ে সদ্যজাত শিশু মারা যাবে সেটা তুলে নিলেন, নিয়ে তিনি কোলে তুলে নেওয়া মাত্রই তার মধ্যে একটা সেই বাৎসল্য স্নেহ জেগে উঠলো। একজন মুনি, তার মধ্যে একটা হরিণ শাবককে কেন্দ্র করে তার মধ্যে একটা বাৎসল্য স্নেহ জেগে উঠলো। সে তাকে গৃহে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে ভালো করে মুছে টুছে নিয়ে টিয়ে এসে একটু কাপড় টাপড় জড়িয়ে টড়িয়ে তার মতো করে রাখলো, এবং অন্য সেই গরুর দুগ্ধ বা আরো সবকিছু খাইয়ে তাকে আস্তে আস্তে বড় করে তুলতে শুরু করলো। এবং আস্তে আস্তে তার কি হলো, ভজন সাধন সমস্ত কিছু উঠে গেল, তার একমাত্র ধ্যানজ্ঞানী হলো এই হরিণ শাবকটাকে কি করে বড় করা যায়। এবং এই আসক্তিতে কি হলো, একদিন যখন তার প্রাপ্তি হলো, তখন কি হলো, তিনি আবার কি করলেন না, তিনি
তখন সেই যেহেতু হরিণের প্রতি তার এত আসক্তি ছিল, তিনি তখন কি করলেন না সেরকম মোহাচ্ছন্ন হয়ে সেরকম আবার মায়ার জগতে তেনাকে আবার জন্ম নিতে হলো। জন্ম নিয়ে তিনি কি করলেন না তখন তাকে সেই জড়ভরত তিনি কি করলেন না তিনি কোনো কথাও জানতেন না, কিছুই না, তিনি বোবার মতন একটা হয়ে থাকলেন এবং ভুলে গেলেন পূর্বজন্মের সংস্কার। কিন্তু কেন তিনি হচ্ছেন এই কথা বলেন না, কিছু করেন না, এই পরিস্থিতি তার জীবন কাটছে, তিনি একটা একদম নির্বোধের মতন জীবন চলছে। তারপরে যখন একদিন তাকে ওই কোথাও বেয়ারারা সমস্ত ইয়েকে বাহন করে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় কোনো একজন বেয়ারা কি করেছিল তার ইয়েতে গাফিলতি দেওয়ায় যখন বলল যে তাকে কেটে জল্লাদের রক্ত এনে দেখাবে, তখন সেই তাদের ওই একজন পালিয়ে যাওয়ায় ওই জড়ভরতকে পেয়েছিল তাকেই তারা নিয়ে চলল এবং নিয়ে যাওয়ার পরে যখন তাকে তার দায়িত্বে গাফিলতির কথা চেয়ে জড়ভরত কি করছেন তখন ওই যাচ্ছেন আর যেতে যেতে গিয়ে তার কিন্তু ওই পিঁপড়া যে চলছে শাড়িগুলো তিনি যেতে থেকেই লাফ মারছেন, কারণ কিনা যাতে তার একটা তার মধ্যে এটুকু জ্ঞান ছিল কেউ যেন তার দ্বারা কেউ যেন কোনো কষ্ট না পায় এবং তিনি ভাবছেন যে পিঁপড়েগুলো তার পায়ের তলে বসে মারা যেতে পারে, এই ভাবনায় সে বারবার লম্ফ দিয়ে পার হচ্ছিলেন। তো তখন তাকে তাকে শাস্তির বিধান করা হলো, তাকেও বধ করা হবে এরকম ইয়ে করা হলো। যখন বধ্যভূমিতে নিয়ে যাওয়া হলো তখন কিন্তু তিনি তখনও নির্বিকার, কিন্তু যার সামনে থেকে বধ করা হবে তিনি তখন কি করলেন সেখানে তাকে রক্ষা করলেন এবং রক্ষা করার পরে তখন তার মধ্যে থেকে যে বাঘ ফুটে আসলো এবং সেইখান থেকে তিনি আবার কি করলেন পূর্বজন্মের তার ভজনের কথা মনে পড়লো এবং তিনি আবার ভজন করে প্রাপ্তি হলেন। তাহলে একটা ছোট্ট মায়া হরিণীর প্রতি মায়ায় তাকে আবার একবার মনুষ্য জন্ম নিয়ে এরকম একটা জীবনযাপন করতে হবে। তো সেই জন্যই আমাদের ইন্দ্রিয়গুলো এতটাই বল মানে যে বুদ্ধিমান ব্যক্তির মনকেও হরণ করে নেয় যে কোনো মুহূর্তে। আমাদের কোনো একটা বিষয় আসক্তি আমাদের জীবনে ঘটে যাওয়া পূর্বের কোনো কথা দেখবেন আমাদের হট করে মনে চলে এসে মনকে বিষাদগ্রস্ত করে তোলে। তো সেই জন্যই আমাদের কি করা উচিত না সমস্ত কিছুকে যদি গোবিন্দ সেবায় লাগিয়ে দেওয়া যেতে পারে তাহলে কিন্তু আমাদের সেই বিচ্যুত হওয়ার জায়গা নেই এবং সেটা আমাদের পুনঃ পুনঃ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অভ্যাস যোগেন কোনতেও, তুমি পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা মনকে আমাদের সমাহিত করো। পুনঃ পুনঃ অভ্যাস বারবার আমাদের হৃদয় মন নানান দিকে ধাবিত হবে, সেখান থেকে তুলে নিয়ে এসে আবার গোবিন্দের চরণে কি করতে হবে সেটাকে নিয়োজিত করতে হবে। এটাই হচ্ছে সাধন ভজন। স্বামীজি তো এই জন্যই বলছেন এখন ষোড়শ অধ্যায়ের প্রথম 5টি শ্লোককে তিনি কণ্ঠস্থ করার জন্য হৃদয়স্থ করার জন্য আহ্বান জানাচ্ছেন এবং স্বামী যখন কোনো ক্লাস নিয়ে থাকেন তিনি তখন তার মাঝে এই গীতাকে তুলে নিয়ে আসছেন যে আমাদের জীবনে গীতাকে আরো বেশি করে ধারণ করতে হবে। তাহলে কি হবে এই যে রোগ শোক এই যে যাবতীয় ভোগান্তি এবং এই যে বর্তমান সময়ের যে আমাদের পরিস্থিতি সেই পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠতে পারবো গীতা মাতার কৃপায় ভগবানের কৃপায়। অত গীতার অষ্টাদশাক্ষর মহামন্ত্র গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্র চিদানন্দা ভবগ্নির্ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম গীতা 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 ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা যোগে সচ্চিদানন্দ বাসুদেব ব্রজপ্রিয়ম ধর্ম সংস্থাপকৌ বীরম কৃষ্ণ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে। ওম দিদি জয় শ্রীকৃষ্ণ। হ্যাঁ ভাই প্রণাম, হরে কৃষ্ণ। হ্যাঁ বলো। বললাম যে ভ্রামটি ভিডিও আচ্ছা করে আচ্ছা আজকে হ্যাঁ ভিডিও জয়েন করে অর্পিতা ভ্রামডি আর উৎকৃত করে ক্লাসটা শেষ করো। ভাই হ্যাঁ, শান্তি লাবণ্য ভাই বলিও। আছে। ঠিক আছে, আমরা 5 বার ব্রাহ্মী আর 3 বার উদ্গ্রীব পড়বো।
এবার আমরা শান্ত হয়ে বসে 3 বার ওম ধ্বনি উচ্চারণ করব, লম্বা শ্বাস নিয়ে। এবার আমরা হাতে হাতে ঘর্ষণ করে চোখের ওপর হাতটা দিয়ে পজিটিভ ভাইব্রেশন গোটা শরীরের মধ্যে যাতে আমাদের যায় 3 বার করব। শান্তি পাঠ করে দেবে প্লিজ। শান্তি পাঠটা করে দাও, কেন কি আমাকে আবার দেখতে হবে, আমার তো মনে লাবণ্য করো। सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग्भवे। ओम शांति शांति शांति। তুমি কাল কোথায় গেছিলে কালকে? নিদ্রা? हरे राम 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 हरे हरे। রাধে রাধে বলো। राधे राधे। রাধে রাধে। তুমি কাল ঘুমিয়ে পড়েছিলে? তাই তো আমাদের খুব মন খারাপ লাগছিল, তোমায় দেখতে পাইনি। ভারত মাতা কি? भारत माता की জয়। বন্দে बंदे মাতরম। বলো, আবার বলো। বন্দে बंदे মাতরম। অনলাইন যোগা ক্লাস কি? পিসি অনলাইন যোগা ক্লাস কি? জয়। আমাদের সবার অনলাইন ক্লাস। বলো হর হর হায় হরে হায় রাধে। জয় শ্রীরাম, জয় শ্রী জয় শ্রী রাম। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শুভরাত্রি সকলকে। কৃষ্ণময় শুভরাত্রি। প্রার্থনাটা বাকি আছে। না প্রার্থনা করেছিল তো? না ওইটা না, সকলে ভালো করে দাও। অর্পিতা দিদিভাই করো না। হ্যাঁ, তুমি কোন মন্ত্রের কথা বলছো? সর্বভৌমন্ত মন্ত্রটা বললে তো? প্রার্থনা, প্রভুর কাছে প্রার্থনা, হে প্রভু জীবন আমাদের ভালো করে ওইটা বলছে। সকলে মঙ্গল করুন, সকলকে পূর্ণ নিয়োগ রাখো, এই প্রার্থনা। এই প্রার্থনাটা বলছি, মনে হয়ে গেছে সব, মানে একটা স্টেপ বাই স্টেপ রেজিস্টার হয়ে গেছে মাথার মধ্যে। একটা না হলে দেখো তার মধ্যে এই চিংড়ি চলে এসছে, দেখো চিংড়ির মতনই তো শরীরটা, দেখো না কিছু খায় না, চিংড়ির মতনই। দেখ একটা দিদি আছে কি সুন্দর প্রার্থনা করে জানিস, হরে কৃষ্ণ হরে লাবণ্য। ও কিন্তু হরে কৃষ্ণ বলতে পারে না, ও শুধু হাই বলে। কি করবো তাহলে? শোনাই, হাই বলে দাও তো।
শিখে যাবে, তুমি ওকে শিখিয়ে দেবে হরে কৃষ্ণ বলতে, হ্যাঁ? আমি পারবো না। তুমি পারবে, তুমি পারবে, তুমি বুনুকে শেখাতে পারবে। ও আবার লুকিয়ে আছে মায়ের পিঠে আড়ালে। হ্যাঁ, শুনতে পেলাম না, কি বলছো? শুনতে পাচ্ছি না, ক্লিয়ার আসছে না। বুনু চলে গেল। বুনু চলে হ্যাঁ, বুনু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। ও আজ এইবার একটা আমি ভালো জিনিস, এই যেদিনকে এই লাস্ট একাদশী নাকি ছিল না, ওই যে বললে তুমি, তো ওই দিনকে আমরা মানে ওই এখানে আর কি ইসকন মানে হয়ে গেছিল একটা কোইন্সিডেন্টলি গেছিলাম ইসকন, তো আমরা 108 বার ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, ওটা পুরো স্টেপ আছে, স্টেপ গিয়ে গিয়ে ইয়ে করলাম। আর একাদশী কি ইয়ে ছিল, একাদশীতেই গেছিলাম, মানে ভালো ছিল দিনটা, তো বেশ ভালো লাগলো। ইসকন টেম্পল এখানে ব্যাঙ্গালোরে বেশ বড়, আর পুরো সেই দিনে ভিড় তো হয়েছিল বেশ ভালো। মাঝে মাঝে এখানে দুর্গাপুরের ইসলাম স্কুলটাতে না ওরকম খরচ করা নেই। ও এই স্টেপ তুমি যাচ্ছ, পুরো স্টেপ গুলো 108টা স্টেপ আছে, ইয়ে করো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি গ্যালারিটাতে দেখেছি ওখানেও আছে ওরকম একটা সেট করা। ওইখানে ওই সবাইকে জয় শ্রীকৃষ্ণ প্রণাম। হ্যাঁ, শ্রীকৃষ্ণ, কৃষ্ণময় রাত্রি। কৃষ্ণময় শুভরাত্রি।